তো বন্ধুরা আজকে একটা আমি মজাদার রেসিপি বলো আচার বলো যাই বলো এটাই নিয়ে এসেছি। তো এটা কি বলো তো, পেঁয়াজের আচার। পেঁয়াজ সবাই তরকারিতে খাও, কাঁচা খাও, কিন্তু পেঁয়াজের আচার কেউ খেয়েছো? যদি না খেয়ে থাকো আমার মতন এভাবেই বানাবে, খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি। একবার খেলে না বারে বারে চেটে খেতে ইচ্ছা হবে, আর প্রত্যেক বছরই বানাতে ইচ্ছা হবে। কাঁচা আমের সিজনে খুব দারুণ দারুণ লাগে। তো চলো এটা কিভাবে বানাতে হয়। তো ফাইনাল লুকটা দেখো, হয়ে গেছে বানানো। তারপরে আমি ফিরে আসছি, দেখাচ্ছি যে কিভাবে বানাতে হয়। তোমরা ভালো করে দেখো, কোনো ঝামেলা ছাড়াই একদম। তো এখানে দেখো 2 কিলো পেঁয়াজ পুরো ছাড়িয়ে নিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, ছাড়ানোটা শেয়ার করিনি। আর পেঁয়াজগুলো নিতে হবে একটু ছোট্ট ছোট্ট করে, তাহলে কি ভালো হবে খেতে, টেস্টি। তো বড় পেঁয়াজগুলো অতটা ভালো আসে না, একদম ছোট ছোট পেঁয়াজগুলো। আমি গামলাটা ঘোরাচ্ছি বলে ঠিক বোঝা যাচ্ছে না, এই দেখো একদম ছোট ছোট পেঁয়াজগুলো কিন্তু। তো এগুলোকে ভালো করে একদম জল ছাড়া, জল একটুও লাগানো যাবে না, পুরো শুকনোই রাখতে হবে। তারপরে দেখো এখানে 5 ফোড়ন মৌরি নিয়েছি, পান মৌরি, আর এখানে সাদা সরষা। তো আর এটা কাশ্মীরি মির্চ নিয়েছি। তো ওগুলো রোদে দিয়ে দিতে হবে সব। তো আমি ছাদে একটু রোদটা বেরিয়েছিল, তো রোদে দিয়ে দিচ্ছি সব। একদম জল লাগানো যাবে না, পুরো শুকনো শুকনো মানে। আর কি বলতো, এখানে মানে স্কিপ করে গেছি, আমি 3টা আম না গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, এই যে থালাতে দিয়েছি। তো ওটা কি বলতো, ভিডিও বানিয়ে রাখছিলাম, এটা অনেক দিনের ভিডিও, তো ওটা ডিলিট হয়ে গেছে। তো এই যে থালাতে করে রোদে দিয়ে এসেছি ছাদে, দেখো। আর পুরো শুকনো হয়ে গেছে, দেখেছো তো, শুকনো হয়ে গেছে, নিয়ে এসেছি। আর এগুলোকে একটু মিক্সির গ্রাইন্ডারে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। আর পেঁয়াজগুলো নিয়ে এসেছি, আর কতগুলো কাঁচা লঙ্কা, ভিডিওটা সব ডিলিট হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর আমটা গ্রেট করার ভিডিওটা ডিলিট হয়ে গেছে বন্ধুরা। তো কাঁচা পাকা লঙ্কা দেখে একটু রোদে দেবে, সব এক রোদে দেবে, খুব ভালো রোদ বেরোলে রোদেই দেবে। তো তারপরে দেখো এগুলো মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তো একটু আন্দাজ মতন মশলা বেশি দিয়েছি, কারণ 2 কিলো পেঁয়াজ তো একটু গ্রেভি গ্রেভি থাকবে, একটু মশলাগুলো ভালো হয়, তাই কতটা আন্দাজ মতন আমার খেয়ালই ছিল না অতটা। আসলে সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, বুঝতে পারিনি। তারপরে দেখো 1 কিলো তেল নিয়েছি, সরষা তেল। আর তেল যেমন দেবে তেমনই, কারণ তেল দিলে তো তেল আচারের মুড়িটাও খাওয়া যায়, তাই আমি এখানে একটা বড় কড়াই নিয়েছি। আর লবণ দেখো নিয়ে নিয়েছি পুরো 100-150 মতন। তো আমি কি বলো তো, লবণটা মাপিনি, একটু লবণ তো লাগবে আচারে, একটু লবণ তো ঢুকবে, তাই না? তো তাই নিয়ে নিয়েছি। আর বাড়িতে ছিল বলে অতটা আন্দাজ করে আমি পরিমাণ মতো দেইনি, মানে লবণটা দিয়েছি আমি, পারফেক্ট হয়েছে, কিন্তু কতটা ঠিক বোঝা যায়নি। তারপরে দেখো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। তো আর এখানটায় মশলাটা একবারে প্লেন করা হয়নি, একটু আধা আধা আছে, মানে প্লেন হয়নি না, রোদটা হয়তো ঠিকই বেরোয়নি। আর কালো জিরা দিয়ে দিচ্ছি একটু। তো একদম সহজভাবে এটা বানানো, এটা কোনো কড়াইতে রান্না। তো তারপরে একটু হিং দিয়ে দিচ্ছি, একটু হিং দিলে ভালো, আচারে একটু হিং দিলে ভালো থাকে। তো একটু হিং দিয়ে দিচ্ছি। আর ভয়েস বসাতে হলে কি বলো তো, এক হাতে বানাচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরছি, তাই ক্যামেরাটা ঠিক হয়নি, আর ভয়েস বসাতে গেলে উলট পালট হয়ে যায় জানি। কাশ্মীরি মির্চটা পুরো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো লাল, তো কালারের জন্য দিয়ে দিয়েছি। আর তো এই আচারটা না অনেক দিন রোদে দেওয়া ছিল আমার, তো অনেক দিনের ভিডিও, তো রোদে দিয়ে এটাকে ঠিক করে তারপরে আমি মানে ভিডিওটা করেছি। এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর রোদে না দিলে কি বলো তো, আচারটা ঠিক যদি আমি আজকে বানিয়ে যদি কালকে তোমাদেরকে দেখাই, তোমরা বুঝতেই পারবে না আচারটার কালারটা কেমন এসেছে। তাও আচারটা আমরা রোদে দিচ্ছি এখনও। তো 1 সপ্তাহ পরে আমি দেখালাম ওই লুকটা। তো ভালো করে এবারে মশলাটাকে একদম মিক্সড করে নেড়ে নিতে হবে। আর ওটা কাশ্মীর মির্চটা একটু ছিল, তো পুরোটা দেওয়া হয়ে গেল। তো এবারে মশলাটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে, একদম মানে কড়াইতে যেমন রান্না করা হচ্ছে মশলা টশলা দিয়ে না, তেমনই হচ্ছে। তো এটা উনুনে বসাইনি, বিনা উনুনে ছাড়া। আর লঙ্কাগুলো কি বলো তো, একটু পাকা পাকা নিলে না দেখতে ভালো লাগে, আর কিন্তু ঝাল লাগে না বন্ধুরা, ভেতরে টক ঢুকে যাও, তো ওটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা সত্যি বানাবে, আচারটা সত্যি অসাধারণ হয়, না খেলে বুঝতেই পারবে না। যারা বানিয়ে খেয়েছো তাদের ব্যাপারটা আলাদা, যারা খাওনি না সত্যি একবার বানিয়ে দেখো। তো তারপরে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, যেগুলো একটু বড় পেঁয়াজ ছিল সেটা মাঝখানে ফালি হয়ে গেছে। আর আমটা দেখো এটাকে ছিঁড়ে দেওয়া। তো দেখো সবগুলো পেঁয়াজ দিয়ে একদম কড়াইতে নাড়া হচ্ছে, যেন তরকারি বানানো হচ্ছে এরকম। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো দিয়ে। তো আর আমটাকে কি বলতো, যেটা থালাতে দিয়েছিলাম তো শুকনো হয়ে গেছিলো, তো সেটাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। ওটা কিন্তু একদম রোদে দিলে তেলের সঙ্গে একদম গলে যাবে, খুব
তো মশলাগুলো কেন মিক্সড করা বলো ভালোভাবে, তো কাঁচের জারে মানে ভেতরে ঢোকাবো তো, আর সেখানে তো হাত দিয়ে নাড়া যাবে না। তারপরে দেখো তেলটা দিয়ে দিচ্ছি। তো সরষা তেল বেশি যত দেবে ততই ভালো, কারণ তেলটা থাকলেই ভালো, নষ্ট হবে না, আচারে খাওয়া যাবে। তাই একটু তেলটা বেশিভাবে দিয়ে দিচ্ছি। আবার দেখো দিয়ে সেই নেড়ে নিচ্ছি, যেন রান্না করছি। আর কি সুন্দর লাগছিলো জানো তো, গন্ধটা দারুণ এসেছিলো আর কালারটাও দারুণ হয়েছিল। আর একটু লবণ মনে হয় লাগবে মনে হচ্ছিলো, তাই আর একটু লবণ দেওয়া হলো। আর কি ভয়েস বসাবে বন্ধুরা, আমার বাচ্চাগুলো এত চিল্লাচ্ছে না, মাঝে মাঝে ভয়েসটা কেটে আবার বসাতে হচ্ছে, ভালো লাগে না। তো এই যে একটু তেল দিয়ে দিয়ে আমি পুরো মেখে নিচ্ছি। দেখতে দেখো কি সুন্দর এসছে, তাই না? কিন্তু এখন হয়নি, কিচ্ছু হয়নি, এটাকে রোদে দিতে হবে পুরো, একদম পুরো রোজ রোদে দিয়েছি। দিয়ে দিয়ে আমাদের পুরো অনেক দিনই ছিল, কিন্তু আমি 1 সপ্তাহ পরে দেখিয়েছি। তো দেখো কি সুন্দর কালারটা এসছে। দেখতে তো আমি ভয়েস বসাচ্ছি আর দেখছি দারুণ লাগছে। আমার ছেলে তো, বড় ছেলে এত ভালোবাসে, রোজ দিনই 2 বার ভাতের সঙ্গে তার খাওয়া চাই, আমরাও খাই। তো ভীষণ 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 ভালো লাগে, দারুণ। তো দেখো তারপরে জারে বয়মের মধ্যে সব ভরে নিয়েছি। ভরে নিয়ে এবারে কি সুন্দর কালারটা এসছে না, দেখো কাঁচের জার নিতে হবে, কাঁচের জারে কি আচারটা ভালোই থাকে। তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দেখো তারপরের দিন তো একটা হাতা দিয়ে আমি উপর নিচ করে নেড়ে নিচ্ছি, কারণ উপর নিচ করে নাড়লে উপরের পেঁয়াজগুলো নিচে যাবে, আবার নিচের পেঁয়াজগুলো উপরে আসবে, এই করে। তো রোজ দিন যদি একটু নেড়ে চেড়ে করে রোদে দেওয়া যায়, তাহলে কি ভালো মশলাগুলো সবার ভেতরে ভালো ঢুকবে আর সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। কারণ রোদের তাপে তো সেদ্ধ হয়, তো কাঁচের জিনিসে দিলে ভালো থাকে, অনেক দিন থাকে, ভালো থাকে। তাই জন্য আমি আবার খুব সুন্দর করে নাড়াচাড়া করে আবার রোদে দিয়ে দেব। তো বন্ধুরা, সেই যে পেঁয়াজের আচারটা বানানো হয়েছিল, তো তার ফাইনাল লুকটা দেখো 1 সপ্তাহ পরে এটা দেখাচ্ছি, কারণ রোদে দিতে হয়। আর তো আমি পরের দিন নিয়ে তো দেখাতে পারি না, তাই ভিডিওটা লেট করলাম, ওই জন্য 1 সপ্তাহ পরে এটার লুকটা দেখো হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে। একটু তেল সুদ্ধা নিয়ে এসেছি তুলে। তো কেমন হয়েছে জানাবে তোমরা সবাই। ভাতের সঙ্গে পেঁয়াজ রান্না করে, তরকারিতে পেঁয়াজ রান্না করে খাও, কিন্তু মানে পেঁয়াজের আচার খেয়েছো নাকি জানি না, তো খাবে, প্রত্যেক বছর বানিয়ে খেতে ইচ্ছা হবে, এত সুন্দর টেস্ট লাগে। আর একটু তেল বেশি করে দেওয়ার কারণ তেল মুড়ি খাওয়া যায়, তাই না বলো। আর আমটা, এটা হচ্ছে এই আমটা আমার ছেলে কিন্তু এনে দিয়ে দিয়েছে অন্য আচার থেকে, কিন্তু এটা মনে করো না যে পেঁয়াজের আচারের আম, পেঁয়াজে তো গ্রেট করে দেওয়া হয়েছিল, সেটা তোমরা জানোই, মানে দেখিয়েছি আমি। এটা অন্য তেল আচারের আমটাকে বার করে নিয়ে এসছে, ও সাজিয়ে দিয়েছে আমার ছেলে, এত দুষ্টু। চলো বন্ধুরা, আজকের আচারটা, আমার পেঁয়াজের আচারটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ছোট্ট করে কমেন্ট করলে হবে। চলো আজকের মতন রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আবার ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে টাটা।